স্টাডি সেন্টার, জোর করে নয়, মজা করে পড়াশোনা কর। ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, চলে এলাম টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্যের একটা স্পেশাল টাইপের অঙ্ক নিয়ে। এই ধরনের অঙ্ক আমরা এখন প্রায়শই কোনো না কোনো পরীক্ষাতে ঠিক দেখতে পাই। তো চলো, বলছে এ ও বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটা কাজ করে। এ কাজটা শুরু করলো যদি তারা একদিন অন্তর একদিন, এই জায়গাটা তোমরা একটু আন্ডারলাইন করো, একদিন অন্তর একদিন কাজ করে, তবে কত দিনে কাজটি শেষ হবে। দেখো, এই টাইপসের অঙ্কগুলোতে আমরা প্রথমে টোটাল কত ইউনিট কাজ সেটা বের করব, দেন বের করব এ একদিনে কত কাজ করে, বি একদিনে কত কাজ করে। তো ফার্স্টে আমরা কি করব, এরকম আমরা লিখে নেব এ বি। দেখো, এ 20 দিনে কাজ করে, বি করে 40 দিনে। আমরা টোটাল কাজ বের করতে গেলে কি করব, 20 আর 40-এর লসাগু বের করব প্রথমে। সবচেয়ে সহজে লসাগু বের করে কি করে, এদের মধ্যে বড়কে 40, তাহলে 40-এর নামতা পড়বো, 40 অক্ষে 40। দেখো 40কে কিন্তু দুটো দিয়েই ভাগ যাচ্ছে, তার মানে এদের লসাগু 40। আর 40 ইউনিট হচ্ছে আমার মোট কাজ। তাহলে এ 20 দিনে করে 40 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট, 2 ইউনিট। আচ্ছা, বি 40 দিনে করে 40 ইউনিট, তাহলে একদিনে কত করবে, একদিনে করবে 1 ইউনিট। বোঝা গেল? এবার বলছে এ কাজটা শুরু করলো, তার মানে প্রথম দিন কে কাজ করবে, ফার্স্ট ডে কাজ করবে এ। আবার দ্বিতীয় দিন কে কাজ করবে, দ্বিতীয় দিন কাজ করবে বি। কেন, এই যে তারা একদিন অন্তর একদিন কাজ করে বলছে। আবার তৃতীয় দিন কে করবে এ, আবার চতুর্থ দিন বি, আবার পঞ্চম দিন এ, আবার ষষ্ঠ দিন বি। তার মানে অড দিন যেগুলো 1, 3, 5 এই সমস্ত দিনগুলোতে এ কাজ করবে, এবং ইভেন্ট ডে যেগুলো 2, 4, 6, 8 এরকম দিনে কাজ করবে বি। তাহলে ফার্স্ট ডে এ কি করছে, এ একদিনে করে, এই যে বের করলাম আমরা 2 ইউনিট, তাহলে 2 ইউনিট। আর সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিনে বি কাজ করবে, বি একদিনে করে কত, বি একদিনে করে এই যে 1 ইউনিট, তার মানে 1 ইউনিট। তাহলে এই যে ফার্স্ট দিন আর সেকেন্ড দিন, 2 দিন মিলিয়ে, তার মানে 2 দিনে এ আর বি মিলে কতটা কাজ করে, এই যে এ প্লাস বি, এই যে 2 ইউনিট আর এই যে 1 ইউনিট, তাহলে মোট 3 ইউনিট কাজ করে। তাহলে 2 দিনে এ প্লাস বি কাজ করে 3 ইউনিট। এবার দেখো টোটাল কাজ আমাদের কত, 40 ইউনিট। তাহলে এই 3 ইউনিটকে এমন একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করব যাতে 40-এর কাছাকাছি আসে, যেন 40 পার করে না যায়। তাহলে দেখো 3 13 কত, 39। তাহলে 13 দিয়ে গুণ করবো যখন এপাশে আমি, তাহলে এপাশেও আমি 13 দিয়ে গুণ করবো। তাহলে 13 দিয়ে গুণ করলে কত হয়, 13 দুগুণ 26 দিনে মোট কাজ হচ্ছে 3 13 39 ইউনিট। এবার আমার মোট কাজ কত, 40 ইউনিট, আমার কাজ হয়েছে কত, 39 ইউনিট। তাহলে বাকি কত থাকছে, বাকি থাকছে আমার 1 ইউনিট। তাহলে বাকি রয়েছে 1 ইউনিট। এই 1 ইউনিট কি করে আসলো, বোঝা গেল তো? 40 ইউনিট থেকে 39 ইউনিট বিয়োগ দিলে 1 ইউনিট, এই কাজ বাকি থাকছে। এবার দেখো 26 দিনে হচ্ছে 39, তাহলে এবার 27তম দিন, 27তম দিন। তাহলে 27তম দিন মানে কি, অড দিন 1, 3, 5, 7, এভাবে 27তম মানে বিজোড়তম দিন। এই 27তম দিনে কে কাজ করবে, এ কাজ করবে, যেহেতু এ অড দিনে কাজ করছে। তাহলে এ একদিনে করে 2 ইউনিট, তার মানে 2 ইউনিট করে একদিনে। তাহলে এই যে বাকি আছে কত, 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কত দিনে করবে, 1/2 দিনে। বোঝা গেল? তাহলে এবার আমাদের অ্যান্সার কি বলছে, কত দিনে কাজটি শেষ হবে। তাহলে দেখো এই যে 26 দিনে 39 ইউনিট, তার মানে 26 দিন যোগ, আর এই যে একদিনে করছে, এবার তোমার 1 ইউনিট করছে 1/2 দিনে, তার মানে 1/2, টোটাল 26.5 দিন বা 26 পূর্ণ 1/2 দিনে কাজটা শেষ হবে। বোঝা গেল অঙ্কটা? খুবই ইজি অঙ্ক। আমি তো ফার্স্ট তোমাদের এরকম বুঝিয়ে বুঝিয়ে বললাম যেন এত দেরি হলো। তোমরা যখন পরীক্ষার সময় করবে দেখবে একবারে করে দিতে পারবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের কত হচ্ছে, অপশান ডি, 26.5 দিনে কাজটা শেষ হবে। দেখো সিমিলার আর একটা প্রবলেম আমরা করব। এ ও বি যথাক্রমে 12 দিন ও 10 দিনে একটা কাজ করে। এ কাজটা শুরু করলো যদি তারা একদিন অন্তর একদিন কাজটা করে, কত দিনে কাজটা শেষ হবে। দেখো আগের অঙ্কটা তো একটু টাইম লাগলো, এই অঙ্কটা দেখো আমরা খুব তাড়াতাড়ি করব। দেখো এ করে কত দিনে, 12 দিনে, বি করে কত দিনে, 10 দিনে। এদের লসাগু কত, এদের মধ্যে বড়কে 12, তাহলে 12 নামটা পড়বো, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। দেখো 60কে কিন্তু এই দুটো দিয়েই ভাগ যাচ্ছে, 10 দিয়ে 12 দিয়ে। এ 12 দিনে করে 60 ইউনিট, একদিনে করবে কত, 5 ইউনিট। এই 60 ভাগ 12 করলে বেরিয়ে যায়। ঠিক তেমনই বি 10 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে করবে 6 ইউনিট, 60 ভাগ 10 করলে বেরিয়ে যায়। এ কাজটা শুরু করে, তার মানে প্রথম দিন ফার্স্ট ডে কাজ করছে এ একদিনে করে কত, 5 ইউনিট। এটা হচ্ছে দিন, ঠিক আছে, আমি শর্টে লিখলাম, একদিনে করে 5 ইউনিট। আচ্ছা, সেকেন্ড দিন কে কাজ করবে, একদিন অন্তর একদিন, তার মানে সেকেন্ড দিন বি করবে। বি একদিনে করে কত ইউনিট, এই যে বের করলাম 6 ইউনিট। বোঝা গেল? এটা কিন্তু দিন। তাহলে এ প্লাস বি এরা এই যে ফার্স্ট দিন সেকেন্ড দিন মানে 2 দিনে করে 6 ইউনিট আর 5 ইউনিট, যোগ করলে কত হয়, 6 + 5, তার মানে 11 ইউনিট 2 দিনে করে। আমাদের মোট কাজ 60 ইউনিট, তার মানে 11কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে 60-এর কাছাকাছি আসে। দেখো 5 11 55, তাহলে 5 দিয়ে যদি আমি গুণ করি, এপাশেও 5 দিয়ে গুণ করব, তাহলে 5 দুগুণ 10 দিনে কাজ হয় 5 11 55 ইউনিট।
তাহলে বাকি কত ইউনিট থাকলো? মোট কাজ 60 ইউনিট, কাজ হলো 55 ইউনিট। তাহলে বাকি থাকলো কত ইউনিট আমার? বাকি থাকলো আমার 5 ইউনিট কাজ। তাহলে 10 দিনে হয় 55 ইউনিট, তার মানে 11তম দিন। 11তম দিনে কে কাজ করবে? যেহেতু অড ডেতে কাজ করছে এ, তার মানে 11তম দিনে কাজ করবে, 11তম দিনে কাজ করবে এ। তাহলে এ 5 ইউনিট করে কত দিনে? 5 ইউনিট করে একদিনে। এই যে আমরা বের করলাম। আর আমাদের তাহলে একদিনে কতটা কাজ করবে? একদিনে কাজ করবে, তাহলে ওই আমার এখানে তো হয়ে গেল, 5 দিনে করে 1 ইউনিট। তাহলে আমাদের বাকি কাজ তো 5 ইউনিটই আছে, তাহলে 5 ইউনিট কাজটা করতে একদিন লাগছে। তাহলে কাজটা কত দিনে তাহলে মোট শেষ হচ্ছে? এই যে 10 দিন বের করলাম আর এই একদিন, তার মানে 10 + 1 সমান 11 দিনে কাজটা শেষ হবে। তাহলে অপশান কত বলছে? অপশান বি। বোঝা গেল? প্রথমে আমরা বের করলাম এ 12 দিনে কাজ করে এই 60 ইউনিট, বি কাজ করে 10 দিনে 60 ইউনিট, এ একদিনে করে 5 ইউনিট, বি একদিনে করে 6 ইউনিট। এবার বলছে এ কাজটা শুরু করলো, তার মানে প্রথম দিন এ কাজ করবে, এ একদিনে করে 5 ইউনিট, দ্বিতীয় দিন বি কাজ করবে, একদিনে করে 6 ইউনিট। তাহলে এ আর বি দুদিনে করে 6 + 5 11 ইউনিট। এবার এই 11 ইউনিটকে এমন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে 60-এর কাছাকাছি আসে। 5 11 55, এখানে 5 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে গুণ, তার মানে 5 × 10 দিনে কাজ করে 55 ইউনিট। মোট কাজ 60 ইউনিট, তাহলে বাকি থাকলো 5 ইউনিট। এবার 11তম দিনে কাজ করবে এ, তাহলে এ তো একদিনেই করে 5 ইউনিট, তাহলে আগের 10 দিন আর এই একদিন, তার মানে টোটাল 10 + 1 11 দিনে মোট কাজটা শেষ হচ্ছে। বোঝা গেল? চলো।